হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। হ্যাঁ, অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কার বিষয়ে কথা বলছি এবং কেনই বা বলছি। তো চলো শুরু করি ভিডিওটা। গত কয়েকদিন ধরে আমরা প্রিয়ার ভিডিও দেখছি, অবশ্যই দেখছি। আমি প্রিয়াকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, ভালোবাসি। তো সেই কারণে ওর ভিডিও আমি একটাও মিস করি না। আর সত্যি কথা বলতে কি, আগে যদিও একটা মিস করতাম, এখন যে দিল্লি গেছে, দিল্লি যাওয়ার পর থেকে একটা ভিডিও আমি মিস করিনি। প্রত্যেকটা ভিডিও দেখেছি আজকে পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব খারাপ লাগে যে ওইটুকু একটা বাচ্চা ছেলে, তার সত্যি এত অসুস্থতা। জানি প্রিয়া একটা মিনিমাম অ্যামাউন্ট ওর ইনকাম করলেও প্রচণ্ড পরিমাণে ওর মানে প্রচুর প্রচুর খরচ। তো এই ওয়াইটির বুকে যারা যারা পাপ করে, যারা যারা মিথ্যাচারিতা করে করে টাকা ইনকাম করে, সেই সব মানুষগুলো নিজেদের পাপ ঢাকতে, মিথ্যাচারিতা ঢাকতে, কেস কাবাডির ভয় থেকে নিজেদেরকে বাঁচাতে ওয়াইটিতে এসে ভিক্ষাবৃত্তি করে। তো সেই মানুষগুলোকে যখন আমরা মানে কি, আমি না, আমাদের মতো কিছু ভিউয়ার্স আছে, ক্রিয়েটার্স আছে, যারা ওর সেই দালালের পাচাটা ক্রিয়েটার্স, যারা এই ভিক্ষাবৃত্তিগুলো করে, আমি দালালের কথাই বলছি, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। তো সেই মানুষগুলোকে ভিক্ষা দিচ্ছে, আর সেই ভিক্ষার টাকা নিয়ে তারা ফুর্তি করছে। ফুর্তি মিন্স নিজের ঘর প্রয়োজন মেটাচ্ছে, নিজের ঘরের জিনিসপত্র কিনছে, না জানি আরও কি কি করছে। ঠিক আছে, হ্যাঁ, দামি দামি ফোন কিনছে, তার সেই ফোনের ব্যাপারটা লুকাতে আবার নতুন করে নতুন নতুন গল্প দিচ্ছে। এইসব মানুষগুলোকে আমরা সাহায্য করি, ঠিক আছে, চলো। যে যার মানসিকতা, যে যাকে পারবে সাহায্য করবে। টাকা তো তার নিজস্ব ব্যক্তিগত টাকা দিয়ে সাহায্য করছে, কারো কাছ থেকে চেয়ে করছে না। তো সেই কারণে এটা নিয়ে বলার কিছু নেই। তো সেখানে একটা কথা বলি, প্রিয়া তার ওই বাচ্চা ছেলেটার জন্য প্রচুর প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করছে, প্রচুর কষ্ট করছে। আর মন থেকে আমি বলবো যে প্রিয়া বাচ্চাটা সুস্থ হয়ে যাক, ওইটুকু একটা ছেলে। আয়ুষকে আমি নিজের চোখে দেখেছি, নিজের সামনে থেকে দেখেছি, খুব মিষ্টি কিউট একটা ছেলে। কেন জানি না, কিছু মানুষ কেন, বাচ্চাদের প্রতি তো সবারই একটা আলাদা ভালোবাসা থাকে, তাই না? যেমন ওয়াইটিতেই বলছি, কৃষাণুকে সবাই ভালোবাসে, জয়ীকে সবাই ভালোবাসে, সেরকম আয়ুষকেও সবাই ভালোবাসে। আর আয়ুষ একটা এত মিষ্টি ছেলে, ওকে ভালোবাসার মতনই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলেটা এত অসুস্থ, ভুগছে। কেন ভুগছে তোমরা সবাই জানো। তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। সেই ট্রিটমেন্ট করাতে গেলে প্রচুর প্রচুর খরচ, যেটা দিল্লি গিয়ে প্রিয়া বুঝতে পেরেছে যে কত টাকা এক্স্যাক্ট খরচ হবে। ও এর আগেও অনেকবার বলেছে আমি কি করব, কোথা থেকে করব, গাড়ি বিক্রি করব, বাড়ি বিক্রি করব, অনেক কিছু বলেছে, আমি জানি। আর এদিক থেকে বলতে পারো প্রিয়া মন থেকে খুব স্ট্রং, খুব শক্ত মনের একটা মেয়ে। যাই কিছু হয়ে যাক না কেন, বাচ্চাকেও বাঁচাবেই। সেই দিক থেকে দেখতে গেলে অভিজিতের থেকে প্রিয়া অনেক স্ট্রং, অনেক কিছু ভাবে, অনেক চিন্তা ওর মাথায়। যে চিন্তাটা একটা ছেলের মাথায় থাকা উচিত, সেই বেশিরভাগ চিন্তাটাই ওর মাথায় আছে। কেন, ইনকামটা ওর দিক থেকেই বেশি হয় বলবো, কেননা ওর জন্যই ও অনেকটা অংশে, দেখো 75% হাত যদি প্রিয়ার থেকে থাকে, 25% হাত বলবো ওর বরের আছে। হ্যাঁ, এটাতে আমি ওকে খিল্লি করছি না, ওরও প্রচুর প্রচুর হাত আছে। তবে হ্যাঁ, পার্সেন্টেজ বোঝানোটা হয়তো জানি না, আমার ভুল হলেও হতে পারে। আমি এর জন্য প্রিয়ার কাছে সরি চাইছি, জানি না ভুল বলছি কিনা। এই বিষয়টা নিয়ে আমি বলছি না সেরকমভাবে কিছু, তবে ওর মাথায় অনেক টেনশন আছে। তো প্রিয়াকে আমি অনেক সামনে থেকে দেখেছি, যেহেতু প্রিয়ার মিটআপে গেছিলাম। প্রিয়া সত্যিই খুব ভালো একটা মেয়ে। আমি এমনিতেও আরেকবার প্রিয়ার ভিডিওতে আমি দেখেছিলাম, সরি, চোখটা কিছু একটা কড়কড় করছে ওই জন্য। তো প্রিয়ার ভিডিওতে দেখেছিলাম হঠাৎ করে একজন মানে অপরিচিত ভদ্রমহিলা এবং তার মেয়েকে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন ওর বাড়িতে। তো সেই মানুষটিকে সে চেনে না, জানে না। হ্যাঁ, হয়তো প্রিয়ার ভিউয়ার্স প্রিয়াকে প্রত্যেকটা দিন ভিডিওতে দেখে, কিন্তু প্রিয়া কি দেখে? আমরা সবাই প্রিয়াকে দেখি, প্রিয়া কি আমাদের সবাইকে দেখে? সেটা নয়। তো সেই রকমই ও চেনে না, প্রিয়া চিনত না। হঠাৎ করে আসতেই তাদেরকে থাকতে দেওয়া, মনে হয় 2 দিন ছিল ওদের বাড়িতে। তো থাকতে দেওয়া, খেতে দেওয়া, তাড়াতাড়ি করে তাদের জন্য রান্না বান্না করে দেওয়া, এটা কিন্তু কেউ পারবে না। অনেক বড় বড় ব্লগার রয়েছে, কারোর এই মানসিকতাটা নেই। আমি সেই দিক থেকে তুলনা করলে ম্যান্ডির দিক থেকে আমি একটা কথা তোমাদেরকে বলি। ম্যান্ডি যখন মিটআপ রেখেছিল, এই কিছুদিন আগে, বেশি দিন নয়, 4 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে যে মিটআপটা রাখলো, এর আগেও অনেক মিটআপ রেখেছে, 2-3টে মিটআপ রেখেছে এর আগেও, এটা 4 নম্বর মিটআপ। তো এই মিটআপটা যখন রাখলো,
সেই মিটআপেতে একজন মহিলাকে আমি দেখেছিলাম, আমি তার নাম নিচ্ছি না, সে অনেক দূর থেকে এসেছিল, উত্তর দিনাজপুর না কোথায় বললো বেশ জায়গাটা, অনেকটা দূর থেকে, অনেক দূর থেকে। সে আগের দিন রাত 9টায় ট্রেনে চেপেছে, পরের দিন সকাল 9টা সে 9টার মধ্যে ওই মিটআপের জায়গায় উপস্থিত হয়েছে। চিন্তা করো কতটা ভালোবাসা থাকুক, প্লাস চ্যানেলের খাতিরে হোক। ভালোবাসার থেকে আমাদের মনে হয় এই ওয়াইটিতে চ্যানেলের খাতিরটা একটু বেশি, তাই না? আমরা যাই করি স্বার্থে করি, এটা মিথ্যে কথা বলার জায়গা নেই। আজ ভালোবেসে আমি যাইনি প্রিয়ার কাছে। প্রথম যখন আমি মিটআপে গিয়েছিলাম, অবশ্যই ভালোবাসা বলতে কি, বড় ভ্লগার সেই হিসেবে একটা ভালোবাসা, কিন্তু আমার চ্যানেলের খাতিরটা বেশি ছিল, অনেক অনেক বেশি ছিল। মিথ্যে কথা বলবো না, চ্যানেলের থ্রুতেই মানে খাতিরেতেই আমরা গেছিলাম, যে যদি কোনো কারণে ওখান থেকে কিছু একটা সাবস্ক্রাইবার বাড়ুক, ভিউজ হোক বেশি, এইসব খাতিরে গিয়েছিলাম। সেই সূত্র ধরে বলি, ম্যান্ডির কাছে ওই ভদ্রমহিলা এসছিলেন বহুত দূর থেকে, হ্যাঁ, একটা গোটা মানে 12 ঘন্টার জার্নি করে বলা চলে। আগের দিন রাতে চেপে পরের দিন এখানে পৌঁছেছে। তো এই যদি প্রিয়ার মতো একজন মানুষ হতো, আমার মনে হয় তাকে বলতো, দিদিভাই তুমি একটা দিন আমার বাড়িতে থেকে যাও। ওই সবার ক্ষেত্রে বলছি না, সবাই কিন্তু অনেক কাছ থেকে গিয়েছিল, দূর থেকে ওই একটি মানুষই ছিল, অনেকটা দূর থেকে, দূর মানে অনেকটা দূর। তো অন্য কেউ হলে, প্রিয়ার মতো মানুষ হলে বলতো থেকে যাও, আজ একটা দিন আমার বাড়িতে থেকে যাও, তারপরে দিন টিকিট কেটে যেও। কিন্তু ম্যান্ডি সেটা বলেনি, কারণ ও ওর বাড়িতে কাউকে অ্যালাউ করে না। ঠিক আছে, মানসিকতা, মন মানসিকতার দিক থেকে আমি বললাম, হ্যাঁ ম্যান্ডিও ভালো মনের মেয়ে, এমনিতে ভালো মনের মেয়ে, কিন্তু এই জিনিসটা পারতো না, অচেনা অজানা মানুষকে নিজের বাড়িতে একদিন আশ্রয় দিতে সে পারতো না। তো সেখান থেকে বলি, প্রিয়ার মতো একটা মেয়ে, তার বাচ্চা আয়ুষ যথেষ্ট একটা সুন্দর মিষ্টি ছেলে, তার খরচ, তার চিকিৎসা বাবদ খরচ হচ্ছে 1 মাসের চিকিৎসার খরচ হচ্ছে 50-60 লাখ টাকা, এবং পার মান্থ 50-60 হাজার টাকা করে। চিন্তা করো তোমরা, হতে থাকবে কন্টিনিউ, সেটা বলা যাচ্ছে না এক্স্যাক্ট কী হবে, কতটা অ্যামাউন্ট হবে। প্রিয়া নিজেও কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কি বলবে। কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমি দেখেছি ওর কমেন্ট বক্সে, ও এইসব কথা বললেই ওর কমেন্ট বক্সে গিয়ে মানুষ কমেন্ট করে, ভিউয়ার্সরা, খুব ভালো ভালো ওর ভিউয়ার্স আছে যারা বোঝে, তারা কমেন্ট করে যে তুমি কিউআর কোডটা দাও, আমরা পাশে থাকবো, আমরা সাহায্য করব। দেখো আমি অ্যামাউন্ট বলছি না, কিন্তু ওর যে সাবস্ক্রাইবার 2.5 লাখের উপর সাবস্ক্রাইবার আছে, 2.5 লাখ মানুষ, 2.5 লাখ মানুষের 2.5 লাখ মানুষই দেবে বলছি না, 1 লাখ মানুষও যদি অন্তত কিছু না হোক, যার যেমন ক্ষমতা, 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা, যে যেমন পারুক, এইটুকু ক্ষমতা তো আছেই। যারা নেট খরচা করে ভিডিও দেখছো, তাদের এইটুকু ক্ষমতা নেই এটা বলা ভুল, অবশ্যই আছে, তাই তোমরা নেট খরচা করে ভিডিও দেখছো। এমনকি আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, সে সমস্ত ভিউয়ার্সরা, আমি আমার পক্ষ থেকেও পারলে অবশ্যই সাহায্য করব। আমি জানি আমার কাছে প্রচুর প্রচুর টাকা নেই, আমার কাছে কিছুই নেই বলা চলে, প্রচুর তো দূরের কথা, কিছুই নেই, তবুও আমাদের তো চলে যাচ্ছে। আমি 100 টাকা হলেও সাহায্য করব, আমি অ্যামাউন্ট বলছি। এর আগেও আমি একজনকে করেছিলাম, সেটা বলছি না কাকে, সাহায্য করেছিলাম, দেখে খুব কষ্ট হয়েছিল। একটা বাচ্চা ছেলের, জানো, একটা বাচ্চা ছেলে জেফার অ্যাড দিয়েছিল, দেখে না প্রচণ্ড কষ্ট হয়েছিল বাচ্চাটাকে, মানে কি বলবো, তার দিকে আমি তাকাতে পারছিলাম না। কিউআর কোডটা দেখে, হ্যাঁ আমি 100 টাকায় সাহায্য করেছিলাম, আমার ক্ষমতা অনুযায়ী 100 টাকা। আমি জানি এরকম সবাই যদি 100 টাকা করে সাহায্য করো, 1 লাখ মানুষ যদি অন্তত 2.5 লাখের চ্যানেলে 1 লাখ লোক সাহায্য করতে পারো, তো তোমরা ভিডিও দেখছো, ওর ভিউজ হয় 1 লাখের ওপর ভিউজ হয়, খুব দেখো পপুলার ভিডিও হলে অবশ্যই 1 লাখের উপর ভিউজ চলে যায়, সেখানে পার ডে তো ওর ভালোই ভিউজ আছে। তো তোমরা এইটুকু সাহায্য করো, কেননা ওই যে অপাত্রে দান, কথায় আছে অপাত্রে দান করতে নেই। তোমরা যারা, যেসব মহিলারা অভদ্র, ইতর মহিলাগুলো কেশ কামারি খেয়ে এসে ভিক্ষা চাইছে, তাদেরকে সাহায্য করছো, আর এই মানে এই মেয়েটি ওর ছেলেটাকে নিয়ে এইভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিভাবে সুস্থ করবে শুধু চিন্তায় চিন্তায়। তো সেই মেয়েটিরও পাশে থাকো, তাকেও সাহায্য করো, আমি এটুকুই বলবো। প্রিয়ার এরকম অবস্থাতেও আমি দেখেছিলাম আর একজন, যাকে ওয়াইটিতে সবাই বংঝি নামে চেনে, তো সেই মহিলাকে সাহায্য করেছিল। কত সাহায্য করেছিল আমি জানি না, কিন্তু সাহায্য করেছিল যখন ও তার মায়ের জন্য কিউআর কোড দিয়েছিল। আমি জানি না, সত্য মিথ্যা যাচাই করতে আসিনি এখানে, কিন্তু প্রিয়া এই অবস্থাতেও তাকে সাহায্য করেছিল, তার পাশে দাঁড়িয়েছিল। তাই ওর মতো মেয়ে সাহায্য পাওয়াটা উচিত। এবং আমি বলবো, প্রিয়ার অনেক ভিউয়ার্স আছে যারা বলে যে কিউআর কোডটা দাও। প্রিয়া নিজের মন থেকে, নিজের সততার খাতিরে, নিজের মনুষ্যত্বের খাতিরে এখনও পর্যন্ত, আজ পর্যন্ত কিউআর কোড দিয়ে উঠতে পারলো না। তবে একটা জিনিস আমি জানি, যে প্রিয়াকে কিউআর কোড দিতেই হবে, না দিলে কিন্তু ও একা ম্যানেজ করতে পারবে না।
এত এত টাকা, এত বড় একটা অ্যামাউন্ট, এমনিতে তো মাসে মাসে খরচ হয়ই, তো সেখানে এক এক ঝটকায় এত বড় একটা অ্যামাউন্ট ও অ্যারেঞ্জ করতে পারবে না। তো সেই কারণে ওকে কিউআর কোডটা দিতে হবে। আর কিউআর কোড দিলে আমি বলবো যার যেমন সামর্থ্য আছে সে সেরকমভাবে সাহায্য করো। যদি ওয়াইটিতে দেখো না, ওয়াইটিতে এখন এসে হাত পাতাটা একটা খুব মানে স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। তবে আমি বলবো ঘটনাটা যত স্বাভাবিক অস্বাভাবিক যাই হোক না কেন, যার প্রয়োজন আছে সেই চাও, যার প্রয়োজন নেই সে চেও না। শুধু শুধু প্রিয়ার মতো মানুষের প্রয়োজন আছে, এরকম যদি আরও কারো প্রয়োজন থাকে অবশ্যই সে চাইবে, নিশ্চয়ই চাইবে। কারো অসুস্থতার খাতিরেই মানুষ সাহায্যটা করবে। কেন বলো তো? উল্টো পাল্টা কোনো কারণে মানুষ সাহায্য করতে চায় না। এই তাও চায় না বলবো না, এই যে দালাল ঘোড়ামুখীকে সবাই সাহায্য করলো, কি ভেবে করলো আমি কিছুই জানি না। ও প্রচুর টাকা কামিয়ে নিয়েছে ভিক্ষাবৃত্তি করে, শুধু শুধু ডিজিটাল ভিখারিপনা করে অনেক টাকা কামিয়ে নিয়েছে। তবে হ্যাঁ, ও একটা প্রিয়ার হয়ে ভিডিও করেছিল যে হ্যাঁ এই ভিডিওটা করেছিল প্রিয়াকে সাহায্য করার জন্য, তার জন্য আমি তোকে একটু একটু তোর প্রতি করুণা হতেও পারে, দয়া হতে পারে বলতে পারিস। এমনিতে তোর প্রতি কোনো ফিলিংস নেই, কোনো ভালোবাসার ফিলিংস নেই। তো এটাই বলবো, সবাই প্রিয়ার পাশে থাকো, সাহায্য করো, ওর ভিডিও দেখো, ভিডিও দেখে ভিউজ দাও, তার সাথে সাথে ওকে যে যেমন পারবে ও যদি কিউআর কোড দেয় অবশ্যই হেল্প করবে। আর ও কিউআর কোড ওকে দিতে হবে, ও মন থেকে না চাইলেও দিতে হবে। ও হয়তো ভাবছে যে আমি মন থেকে চাইছি না, নেবো না, আমার মনুষ্যত্বে আটকাচ্ছে, বাধা দিচ্ছে আমাকে মন থেকে, কিন্তু তাও ওকে নিতে হবে ওর বাচ্চাটার কথা ভেবে। তো সবাই ওর পাশে থেকো এই কামনাই করি। আর আয়ুষের জন্য প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কারোর কোনো বাচ্চার শরীর খারাপ হয়েছে শুনলে না খুব খারাপ লাগে, যে শরীর অসুস্থ, কারণ নিজের ঘরেও তো বাচ্চা আছে, তো কোনো বাচ্চার কিছু হলে, আর ওরকম কিউট একটা বাচ্চা। সবাই আরেকটা কথা, অনেক অনেক মানুষ আছো যারা কৃষাণুকে খুব ভালোবাসো, কৃষাণুর ভগবানের আশীর্বাদে ওর অভাব নেই। আজ বলতে বাধ্য হলাম এই কথাটা, জানি না কে কিভাবে নেবে, সন্দীপ কিভাবে নেবে। তো কৃষাণু একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, ওর অভাব বলতে কিছু নেই। ওর বাড়িতে প্রচুর কিছু আছে, ওদের ঘর বাড়িরও কোনো কমতি নেই, ঘর বাড়ি ভালো, ঘর বাড়ি থাকা খাওয়া কোনোটারই অভাব নেই। ওর কাছে অনেক কিছু আছে। অনেক হলো কৃষাণুকে সাহায্য করা, সাহায্য করছো বলে নেয়, যারা কৃষাণুকে সাহায্য করছো তারা এখন অন্তত কৃষাণুকে সাহায্য করাটা স্টপ রেখে প্রিয়াকে, আয়ুষকে সাহায্য করো। প্রিয়াকে বলছি, আয়ুষকে সাহায্য করো, আয়ুষের দিকটা একটু দেখো। ওকে তো হলো অনেক সাহায্য করা, জানি ওর মা নেই বলে ওর প্রতি সহানুভূতি দেখিয়ে তোমরা ওকে ভালোবেসে সব কিছু দিচ্ছ, কিন্তু সেটাও ঠিক আছে, কিন্তু তারা যদি ওদিকটা একটুখানি স্টপ রেখে, ওর তো অভাব অভিযোগ কিছু নেই, ওর পাশে গিয়ে দাঁড়াও, বেশি ভালো হয়, বেশি বেটার হয়। তো চলো, এই মুহূর্তে এই কথাটা না বললেই নয়, তবুও বলতে বাধ্য হলাম যে প্রিয়ার পাশে থাকো, প্রিয়ার ছেলের পাশে থাকো, সাথে কিষাণুর পাশেও থাকো, কিন্তু যার এখন সত্যি দরকার নেই তাকে অত অত না দিয়ে যার সত্যি দরকার তাকে দাও একটু। যারা এত এত টাকা কিষাণুর পিছনে দিচ্ছ, অনেক দিয়েছো, আরও পাবে ভবিষ্যতে, আরও পাক। আমি সেজন্য আমি কিছু বলছি না যে হ্যাঁ কেন দিচ্ছ তোমরা, না, একটু ওর দিকটা দেখো। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বলবো না। সবাইকে টাটা, ভালো থেকো।